স্মার্ট গ্যালাক্সি, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাতের পার্ট 3। আমরা স্টুডেন্টস এর আগে কিন্তু আমাদের যে ডব্লিউবি কনস্টেবল এবং কেবি কনস্টেবলের যে বইগুলো রয়েছে, এখান থেকে যে সকল অঙ্কগুলো আমরা কালেক্ট করেছি, সেই সকল কালেক্টেড অঙ্কের আমরা কিন্তু দুটো পার্ট করে দিয়েছি অনুপাত সমানুপাতের। অবশ্যই তোমরা যারা যারা বইটা নিয়ে নিতে চাইছো, ফটাফট তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, গিয়ে সেখান থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন বা মেশো, তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে তোমরা বইটা পারচেস করে নিতে পারবে। তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, সে আমাদের পুলিশ কনস্টেবল হোক, সাব ইন্সপেক্টর হোক, পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত হোক, বা তোমাদের এসএসসি সিজিএল বলো, ডব্লিউবিসিএস বলো, যে কোনো পরীক্ষার জন্য এই বইয়ের বাইরে তোমরা কমন পাবে না বলে 80%-এর গ্যারান্টি আমি তোমাদেরকে এই মুহূর্তে প্রোভাইড করব। কিন্তু যদি আমি মনে করি যে হ্যাঁ সবই আসবে, এখন আর তোমরা বলতে স্যার ডিজিটও কমন আসবে, ডিজিটেরও কোনো ব্যাপার নেই ভাই, তোমাদের প্যাটার্নস যেগুলো রয়েছে স্টুডেন্টস, সেগুলো সব কমন চলে আসবে। যাই হোক, তো আমরা সমানাষ্টনগরে শুরু করব। আজকের আমাদের যে ক্লাসটা রয়েছে, আজকে আমাদের ক্লাসের 3 নম্বর যে পার্টটা রয়েছে, যেখানে আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হলো আমাদের 21 নম্বর অঙ্ক। আমাদের এর আগের যে ক্লাসগুলো করোনি, সে ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, বা আমাদের জিকের ক্লাসগুলো, যেখানে আমাদের সেরা প্রস্তুতি আমাদের পুলিশ কনস্টেবল এবং এসআইকে টার্গেট করে আমাদের চলছে, এবং অবশ্যই আরপিএফের যে পরীক্ষাটা আসতে চলেছে, সেখানেও কিন্তু এই অঙ্কগুলি তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে, এটা কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তো তার যে প্রথম অঙ্কটা আমাদের রয়েছে আজকে, সেই প্রথম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করে নেব। তো প্রথম অঙ্কটা আমাদের কি রয়েছে, একটি ধাতুতে দস্তা এবং তামার অনুপাত রয়েছে 2:1 এবং 4:1। আচ্ছা দেখো, একটা দুটো ধাতু রয়েছে, ধরে নাও এ ধাতু আর বি ধাতু, আমি সাপোজ ধরে নিচ্ছি এ ধাতু বি ধাতু। এবার এখানে আছে তামাকে টি ধরছি, দস্তাকে ডি ধরছি, তামাকে টি ধরছি, দস্তা এবং তামা। এর যে অনুপাত, এর অনুপাতটা আমাদের কত বলেছে, আমাদের এর অনুপাতটা আমাদের এখানে বলেছে হচ্ছে, প্রথমটার অনুপাত বলেছে হচ্ছে 2:1, আর এর অনুপাতটা বলেছে পরেরটা বিও এর 4:1। তো এই অনুপাতে ম্যাটারটা আছে। এবার বলেছে আমি কি অনুপাতে সেটাকে আমি মেশাবো, মেশালে পরে আমার ফাইনাল যে অনুপাতটা হবে, ফাইনাল অনুপাত হবে আমার হচ্ছে 3:1, মানে ফাইনালি অনুপাতে দস্তা তামার যে অনুপাতটা হয়ে দাঁড়াবে সেটা হবে 4:1, মানে 3:1। তো স্টুডেন্টস, একটা কথা তোমাকে বলে দিই, এই ধরনের যখন এই অঙ্ক আসে না, তোমাদের সবচাইতে যে ফার্স্টেস্ট প্রসেস রয়েছে এটার, সেটা হলো আমাদের অ্যালিগেশন বা মিশ্রণের অঙ্কে স্টুডেন্টস আমাদের হয়টা কি, দুটো পার্ট আমাদের ওপরে এবং এখানে থাকে, এবং মিশ্রণের একটা পার্ট মাঝখানে থাকে। সবসময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, তিনটে পার্টি যাতে আমাদের একই বিষয় হয়, মানে তামা ধরলে তামা, দস্তা ধরলে দস্তা, এবং মাঝখানেটা যাতে ওটার মিশ্রণ হয়, এবং সেটা যাতে দুটো ঠিক মাঝখানে হতে পারে। মানে দুটো, যদি আমি এদিকে সাপোজ কথা এখানে 2 রাখি, এখানে 3 রাখি, তো মাঝখানে 2.5 হতে পারে, 2.6 হতে পারে, কিন্তু 3 পার হবে না বা 2 এর কম হবে না, মাঝখানে কখনো থাকবে না, ঠিক আছে? তো আমার এখানে প্রথমে আমি ধরে নিচ্ছি আমি দস্তা দিয়েই কাজ করব। তাহলে আমার এতে দস্তার অনুপাত কত রয়েছে স্টুডেন্টস, 2 এর আগে 3, টোটাল কত রয়েছে 3 ভাগের মধ্যে 2 ভাগ রয়েছে দস্তা। আর বি টাইপসে টোটাল রয়েছে 5, 4 এর আগে 5, 5-এর মধ্যে 4 রয়েছে দস্তা। তাহলে আমার প্রথমে দস্তা কত আছে, 2 এর নিচে 3, আর দ্বিতীয়তে দস্তা কত আছে আমার, 4 এর নিচে 5। মিশ্রণে মোট কত আছে আমার, 3:1, তার মানে 4, 4 এর মধ্যে 3 থাকবে হচ্ছে আমার দস্তা, তার মানে মাঝখানে কত বসাবো আমি, 3 এর নিচে 4। এটা হলো দস্তা, এটাও দস্তা, প্রথমকার দস্তা, দ্বিতীয় দস্তা, আর এটা হলো আমাদের মিশ্রণের দস্তা। তো 3 রকমের দস্তা আমি এখানে আছে। এবার আমাদের কাজটা কি থাকবে, এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, আর এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। এটার রেশিও এখানে বেরোবে, এটার রেশিও এখানে বেরোবে। ওকে, তাহলে আমার কথা হচ্ছে 2 এর নিচে 3 বিয়োগ 3 এর নিচে, এখানে করে নিচ্ছি। দেখো কত বলেছে আমার, 4 এর নিচে 5। আচ্ছা, 3 এর নিচে 4 বিয়োগ 4 এর নিচে 5 অনুপাত, যেটা আমার এখানে বেরোবে, আর এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। তাহলে আমার এখানে কত হবে, 2 এর নিচে 3 বিয়োগ 3 এর নিচে 4। সিম্পল রয়েছে একদম। এবার আমরা এটাকে লসাগু করে নেব। লসাগু করলে কত হবে আমার এখানে 20। 20 যদি এখানে হয়, তাহলে 4 দিয়ে 20-কে ভাগ করলে কত হয় 5, 5 দিয়ে 3-কে গুণ করলে 3 × 5 = 15। আর এখানে কত হবে, 4 দিয়ে তোমার হচ্ছে 4 × 5 = 20, 4 × 4 = 16। তাহলে এখানে কত, 15 বিয়োগ 16, তার মানে কত হবে আমার এখানে -1 ইস্টু, এখানে কত হবে আমার হচ্ছে 12, 3 × 4 = 12, 3 দিয়ে 12-কে ভাগ করলে 4, 4 × 2 = 8, আর এটা হবে 9, অর্থাৎ -1। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে দেখো, অনুপাতে -1 কেটে যাচ্ছে। এটা এই 12টা কোনাকুনি গুণ হবে। এবার অনুপাত মানে সমান সমানের মতো কোনাকুনি গুণ হয়ে যাবে, তার মানে 12টা চলে আসবে এখানে, আর 20টা চলে যাবে এখানে। তো কাটাকাটি করলে কত হবে, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে 3 4 × 5 = 20, অর্থাৎ 3:5। তার মানে অপশান এ 3:5 হবে আমার এটার রাইট অ্যান্সার। ঠিক আছে,
সবচাইতে তাড়াতাড়ি করার প্রসেস হচ্ছে এটা। এবার তোমরা যদি মনে করো যে স্যার এটা কি অনুপাতে করা যাবে না, ডেফিনেটলি করা যাবে। অনুপাতে যদি আমি এটার এখানে টোটাল কতটা আছে সেটা নেব, এখানে টোটাল কতটা আছে সেটা নেব, এবং একটা ধরে নেবো এখান থেকে এক্স অনুপাত নেবো, ওখান থেকে ওয়াই অনুপাত নেব, নিয়ে আমি এখানে অনুপাতটা সমান সমান করবো। হয়টা কি স্টুডেন্টস মেনলি প্রবলেমটা ওখানে হয়ে যায়, এক্স আর ওয়াইটা যখনই আনবে না অঙ্কের মধ্যে, জেনারেলি অঙ্কটা লেন্দিয়ার হয়ে যায়, বড় হয়ে যায়। তো আমার এখানে দেখো বোঝাতে যা সময় লাগলো, আসল কাজ কিন্তু ছিল সামান্য এইটুকুটাই কিন্তু অ্যাকচুয়ালি করার ছিল। কারণ বোঝার জন্য আমি তোমাদেরকে এইটুকুটা লিখে দিয়েছি। তো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তোমার কিন্তু এটাতে কিন্তু অনেক কম সময় লাগবে তুলনামূলকভাবে। যদি অনুপাতের যদি অঙ্কের নিয়মে করি তাহলে কিন্তু আমার অঙ্কের সময় বেশি চলে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে এগিয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও। 2 নম্বর 22 নম্বর অঙ্ক, যেটা আমাদের রয়েছে পার্ট 3 এর। বলেছে তিনটি সংখ্যা যথাক্রমে কত আছে 3:4:5, একটা আছে 3, একটা আছে 4, একটা আছে 5। প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 52 বেশি। প্রথম সংখ্যার তৃতীয় সংখ্যার যোগফল কত 8, আর দ্বিতীয় সংখ্যা কত আছে 4, এর থেকে 52 বেশি। মানে দুটোর যে বিয়োগফল বা ওই দুটোর যে মাঝখানের অন্তর সেটা হচ্ছে 52। তাহলে এখান থেকে যদি 4 বাদ দিই আমার কত হচ্ছে 4, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো অনুপাতে বেরোলো 4। মানে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল থেকে দ্বিতীয় সংখ্যার বিয়োগফল করলে অনুপাতে বেরোলো আমার 4, বাস্তবে কত দেওয়া আছে 52। তার মানে আমরা সিম্পলি বলতে পারি এই 4 মানেই 52। এই 4 মানে যদি 52 হয় তাহলে 1 মানে কত হবে 13। কেন কত 4 দিয়ে তার 52কে ভাগ করলে কত হবে 13, তাহলে 1 মানে 13। এবার প্রশ্ন কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি কি? তো সিম্পল আমাদের যেটা বলা রয়েছে এখানে, বৃহত্তম সংখ্যাটা তাহলে আমাদের কি হবে, বৃহত্তম যে সংখ্যাটা হবে 5। তাহলে 1 মানে যদি 13 হয় তাহলে আমাদের 5 মানে কত হবে 5 13 65। সবচেয়ে বড় যে সংখ্যাটা, আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কত হলো 65। অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, আই থিঙ্ক সাউন্ড নয়েজটা তোমাদের ঠিক হয়ে গেছে। একটু ইয়ে করে রেখেছিলাম, সাউন্ড নয়েজটা এবার আশা করি আর হচ্ছে না। ঠিক আছে, সাউন্ড নয়েজের যাই হোক লক্ষ্য করা হয়নি অত। ওকে, তো সাউন্ড নয়েজ আশা করি আর হচ্ছে না। তো এই অঙ্কটা কিন্তু যেটা তোমাদের এখন আমি করাচ্ছি, এই অঙ্কটা কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউপি বলো, কেপি বলো, আরপিএফ বলো, তোমাদের এসএসসি জিডি বলো, পঞ্চায়েতের এক্সাম বলো, এসআই এক্সাম বলো, মিউনিসিপ্যালিটি বলো, ক্লার্কশিপ বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এবং এটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে। যেগুলো আমাদের ডাব্লিউপির বই বলো বা তোমাদের মানে কেপি কনস্টেবলের বই বলো, এই সমস্ত বইগুলোতে কিন্তু এগুলো আমাদের রয়েছে। এবং আমাদের যে গণিত বইটা, অঙ্কের বইটা পাবলিশ হতে চলেছে কম্পিটিটিভ এক্সামের উপরে, ওটা সামনের সপ্তাহের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওখানেও কিন্তু এই সকল শর্টকাট বড় করে সবভাবেই দেওয়া রয়েছে, যেগুলোর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। ফেসবুকে যদি এই ভিডিও আপলোড হয় তখন তোমরা সেটা কমেন্ট সেকশনেও অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু স্টুডেন্টস তোমরা মনে রাখবে, আমরা যে ভিডিওগুলো প্রোভাইড করছি তা কিন্তু রিপ্রেজেন্ট করছে সম্পূর্ণ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেখানে আমি নিজে পড়িয়ে থাকি বালুঘাট হেড অফিসে। এখানে তোমরা যোগাযোগ করার জন্য এই যে নাম্বারটা রয়েছে 7384198320, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবং তা বাদেও তোমাদের যদি মনে হয় যে তোমরা বই নেবে, বই নিতে কোনো সমস্যা হচ্ছে, জাস্ট খালি 8597184264 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানে বইয়ের লিঙ্কগুলো প্রোভাইড করে দেওয়া হবে। এবার তো গঙ্গারামপুর, তপন বলো, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা সব জায়গায় আমাদের ফিচার্স রয়েছে, যেখানে আমরা দীর্ঘ 8 বছর ধরে জিডি বলো, এনএম, জিএনএম, ডাব্লিউবি, কেপি, ফুড, এসআই, ক্লার্কশিপ, রেলওয়েজের এক্সাম সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু আমরা প্রিপারেশন দিয়ে থাকি। আবাসিক শুধুমাত্র আমাদের বালুঘাটে রয়েছে। ফ্যাসিলিটিসের মধ্যে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ, ওএমআর শিটে সম্পূর্ণ মক টেস্ট, আমাদের অফলাইন ক্লাসেসের রেকর্ডেড ভার্সন, তোমাদের মাঠের ট্রেনার দ্বারা প্র্যাকটিস, আবাসিকের প্রিপারেশন, স্মার্ট অ্যাপের ক্লাস, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, আবাসিকের খরচা ছেলেদের মেয়েদের সম্পূর্ণটা রয়েছে 2800-3100। আমাদের অ্যাডমিশন ফিস যা যা রয়েছে, অনলাইন ক্লাস যারা করতে চাইছে 6 মাসের ক্লাস বা 1 বছরের ক্লাস, সম্পূর্ণ যা যাবতীয় ফ্যাসিলিটিস রয়েছে সম্পূর্ণটাই কিন্তু এখানে তোমাদের মার্চ করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই স্টুডেন্টস মাথায় রাখবে এই বিষয়টা, যে তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস, পেইড ক্লাস আমাদের ক্লাস করতে চাইছো, সরাসরি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে, বা যে নাম্বারটা, যে কোনো নাম্বার যতগুলো রয়েছে যোগাযোগ করলে আমাদের এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন সবকিছু কিন্তু আমরা ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকি। ঠিক আছে, ওকে। এবার নেক্সট হচ্ছে আমাদের যে অঙ্কের গণিতের অনুপাত এবং সমানুপাতের যে পার্ট 3 নিয়ে আলোচনা করছিলাম, তার কিন্তু আমরা দুটো প্রশ্ন সম্পর্কে এখানে আলোচনা করে দিয়েছি। এইবার পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে 3 নম্বর, সেটা আমরা একটা দেখে নেব। 3 নম্বর প্রশ্ন এখানে যেটা রয়েছে যে a/3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস, এটাও a/3 = b/4 = c/5,
এই অঙ্কগুলো ডব্লিউবি কেপি বা পঞ্চায়েত এই সকল এক্সামগুলোতে কিন্তু দেখতে পাবে। মাথায় রাখবে স্টুডেন্টস, কখনো নিচে যে সংখ্যা যদি থাকে আমাদের ওই যে, যদি আমাদের নিচের সংখ্যা থাকে আমাদের ডাইরেক্ট অ্যান্সার আমরা বের করতে পারবো নিচে যদি সংখ্যা থাকে। মানে এক কথায় এটা কোনো অঙ্কই না, এটা মুখে করার জন্য জাস্ট তোমাদেরকে জানতে চেয়েছে এক্সামিনার যে তোমরা এই অঙ্ক সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, তোমরা জানো কিনা এই অঙ্ক। তা এটা a/3 b/4 আর c/5 এই কথার মানেই হলো a:b:c ইকুয়াল টু 3:4:5, মানে এটাই হবে এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? যদি প্রশ্ন এরকম থাকতো যে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 5c, তাহলে আমাদের অঙ্কটা করতে হতো লসাগু পদ্ধতিতে, যেটা হয়তো পরবর্তীকালে থাকবে অঙ্কের মধ্যে, আমি করিয়ে দেবো। বাট আমাদের টার্গেটই থাকবে সবসময় নিচে আনার। তো অঙ্ক আমাদের তৈরি করা ছিল, কেন অঙ্ক করার কোনো ব্যাপারই নেই, জাস্ট খালি আমরা এক্সামটা এখানে জানতে চেয়েছি যে তোমরা অঙ্কটা জানো কিনা, সেই জন্য এই অঙ্কটা প্রোভাইড করা হয়েছে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমাদের, a ইকুয়াল টু b এর 140%, b ইকুয়াল টু c এর 80% হলে a ইকুয়াল টু c মানে কত? একদম সেম প্যাটার্নেরই অঙ্ক আমাদের কি রয়েছে, a ইকুয়াল টু b এর 140% মানে কি 140/100, আর c এর 80%, সরি b ইকুয়াল টু c এর 80% মানে 80/100, এটা আমাদের বলা রয়েছে। তো আমরা এটাকে কাটাকাটি করে নিয়ে আগে অনুপাতে নিয়ে চলে আসি, তাই না? তাহলে a আর b টাকে যদি এই পারে আনি তাহলে b নিচে চলে আসবে, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5, মানে 7 এর নিচে 5 মানে 7:5, a:b মানে 7:5। এখানে b/c আমি যদি করি কত হবে, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, মানে কত হবে 4:5। তাহলে আমি যে ডাইরেক্ট a:b:c যদি আমি করি তাহলে কত হচ্ছে 7:5, আর bc আমার কত হচ্ছে 4:5। এটা আমাদের হয়ে দাঁড়াচ্ছে a:b:c। তো আমরা প্রথম দিনই এই অঙ্কের নিয়ম কিন্তু স্টুডেন্টস আমরা করে দিয়েছিলাম। কি বলেছিলাম, পাশে যদি ফাঁকা থাকে তাহলে তার পাশে যে সবচেয়ে কাছের সংখ্যাটা থাকে সেটা আমরা বসাবো। তাহলে এখানে পাশে কত আছে ফাঁকা 5, আর এর পাশে কত ফাঁকা আছে 4, হয়ে গেল। আমার কি চেয়েছে a:c, আমরা কি করব গুণের মাধ্যমে এটাকে আমরা বের করে নেব। তাহলে আমার a:b:c টাই বের করে নিই, কত হচ্ছে 28, 4 7 28, তারপর কত 4 5 20, আর এখানে কত 5 5 25। তাহলে আমার b তো চাইনি এখানে, তো b লাগবে না, আমার এখানে a:c কত হবে 28:25। রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি হবে আমার অ্যান্সার, সঠিক উত্তর। ঠিক আছে, এই অঙ্কগুলো আমি তোমার প্রিলিমিনারি এক্সামে বা যে কিছু কিছু তোমাদের ক্লার্কশিপ পর্যায়ে যে সকল এক্সামগুলো থাকে, ছোট ছোট এক্সামগুলো বা আমাদের এক্সারসাইজ জিডির যে এক্সামগুলো থাকে, সেই সকল এক্সামে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের আজকে 5 নাম্বার এবং টোটাল 25 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, টাকার পরিমাণ যথাক্রমে রয়েছে 3:4:9:10, এই অনুপাতে এবিসিডির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সি এর শেয়ার বি এর শেয়ারের চেয়ে 2580 বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা আমাদের ডব্লিউবি কেপি আরপিএফ জিডিতে নাও আসতে পারে এই ধরনের অঙ্ক, তোমাদের ক্লার্কশিপ, এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো এই প্রশ্নটাও একদম হুবহু আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, যে বইগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে অলরেডি হয়তো যারা যারা নিয়ে নিয়েছো তারা দেখে নিতে পারবে। বলে যে সি এর শেয়ার বি এর শেয়ারের চেয়ে 2528। তো সবার আগে দেখি সি এর শেয়ার কোনটা, এখানে 9, আর বি এর শেয়ার কোনটা, আমার এখানে 4। কত বেশি এখানে অনুপাতে, কত বেশি স্টুডেন্টস 5 বেশি, তাই না? সি এর শেয়ার 9, এর শেয়ার হচ্ছে 4, মানে 5 বেশি। তার মানে আমি এখানে বলতে পারি 5 মানেই কত 2580, 5 মানেই আমার এখানে 2580, আমি কনফার্ম হয়ে গেলাম। তাহলে 1 মানে কত হবে স্টুডেন্টস, 1 মানে আমি যেটা বের করবো সেটা যার সাথেই গুণ করবে সেটাই হবে আমার অ্যাকচুয়াল ভ্যালু। 1 মানে কত হচ্ছে 5 5 25, 5 16 80, মানে 1 মানে হচ্ছে 516, মানে প্রত্যেকের সাথে এখানে 516 যদি গুণ করি তাহলে অরিজিনাল ভ্যালুটা বেরিয়ে আসবে। তাহলে বলছি এ আর ডি এর মোট পরিমাণ কত, এ কত আছে 3, বি কত আছে 10, মোট পরিমাণ কত 13, আর 1 মানে যদি 516 হয় তাহলে 13 মানে কত হবে, 13 কে 516 দিয়ে গুণ করো, 6 13 78, লাস্টে 8 হবে। অপশন সি রাইট অ্যান্সার, এমনি বেরিয়ে গেল। ওরে দেখো একবার লাস্টের ডিজিটটা ধরলেই বেরিয়ে যাচ্ছে, এখানে 8 তো দেওয়াই আছে, এখানে একটাতেই দেওয়া আছে। 6 13 78, হাই থাকলো 7, 13 সাথে তোমাদের 20, 5 13 65, 67, মানে 6700, মানে 6708 টাকা হবে এখানকার রাইট অ্যান্সার। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস। এবং আবারও বলছি এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, যারা বই নিয়ে অলরেডি স্টাডি করছো তোমাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, আমাদের যে পেইড ব্যাচগুলো রয়েছে, আমাদের পেইড ব্যাচ মানে অফলাইন কোচিং এর পাশাপাশি যে অনলাইন ক্লাসেসগুলো আমাদের চলে পেইড ব্যাচ, সেটার জন্য তোমরা যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো। অবশ্যই তোমরা অফলাইনের পাশাপাশি কিন্তু অনলাইন কোর্সগুলো তো আমাদের জয়েন করতে পারবে, এবং এই লেভেলের প্রিপারেশন থেকেও কিন্তু বেটার প্রিপারেশনটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ওকে,
নেক্সট কোশ্চেন কি বলেছে, এ বি হলো যথাক্রমে, আচ্ছা এ বি হলো যথাক্রমে এইটা এবং এত অনুপাতে সোনা তামা মিশিয়ে তৈরি করা হলো দুটো সংকর ধাতু। এই দুটি সংকর ধাতুর সমান পরিমাণ গলিয়ে তৃতীয় একটি সংকর ধাতু সি তৈরি করা হয়েছে। সি তৈরি করা হয়েছে। সিতে সোনা এবং তামার অনুপাত কত হবে? একদম জলের মতো অঙ্ক। আমরা এই অঙ্কটাকে তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপকামিং এই বছর যে পরীক্ষাগুলো হতে চলেছে 100% আসবেই আসবে, গ্যারেন্টি দিয়ে বলছি আসবেই আসবে। মানে হেন পরীক্ষা থাকে না কম বেশি, আমি যদি বলি এখানে 5টা পরীক্ষা আমাদের 3টা পরীক্ষায় প্রশ্নটা দেখতে হবে তোমরা, এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক। হয়তো বা এখানে অর্ধেক থাকলো না, 3-এর 2 থাকলো, 5-এর 3 থাকলো, এরকম হতে পারে, বাট আসবেই। তো আমরা এটাকে কি করব, আগের মতোই প্রথম অঙ্কটা যেরকম করালাম অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করব। আচ্ছা, এতে আমাদের সোনার তামা কত আছে? 5:3। বিতে সোনা তামা কত আছে? 5:11। তাহলে আমার যে কোনো কি বললাম স্টুডেন্টস, একটু আগে বললাম একটা বিষয় নিয়ে এগোবো, হয় আমি সোনা নিয়ে এগোবো বা তামা নিয়ে এগোবো। তো আমি সোনা নিয়ে এগোচ্ছি। এখানে সোনার পরিমাণ কত আছে? 5 আর 3 8, 8 ভাগের 5 ভাগ সোনা। আর এখানে টোটাল কত হচ্ছে? 16, 5 আর 11। মানে এটা বি, এটা এটা এ, এটা বিতে সোনা কত আছে? 16 ভাগের 5 ভাগ হয়ে গেল। এবার মিশ্রণ কি বলেছে? অসমান হবে। মানে এখানে সোনা যে সি টাইপটা আমি এখানে বের করব, সেখানে সোনা এবং তামা দুটোই সমান হবে, মানে 1:1 হবে। সমান কথা মানে কি স্টুডেন্টস? 1:1। মানে যদি শুধু সোনা বলি তাহলে কত হবে? 2 ভাগের 1 ভাগ, হাফ। হাফ হবে সোনা, হাফ হবে রূপা। তো আমি এখানকার এ এর সোনা বের করলাম, বি এর সোনা বের করলাম, সি এর তাহলে শুধু সোনা কত হবে? হাফ। না হাফ সোনা হাফ তামা, বাস। এবার আমরা কি করব, এখান থেকে এটা লিখে এখানে লিখবো যেটা এখানকার মান বেরোবে, আর এটা থেকে এখানে লিখে এখানে লিখবো যেটা আমার এটার মান বেরোবে। ঠিক আছে? তাহলে এ বি কি অনুপাতে, মানে সি তে তার অনুপাত কত হবে সেটা আমাদের এই দুই পোর্শনে বেরিয়ে আসবে। তাহলে ফটাফট করে নিই। তাহলে আমার এখানে কত আছে? 5-এর 16 বিয়োগ হাফ ইস্টু, এখানে কত আছে? হাফ মাইনাস 5-এর নিচে 8 হয়ে গেল। তাহলে এখানে আমার সমান সমান করলে কত হবে? 16 হচ্ছে লসাগু। তো 16 লসাগু করলে কত হবে স্টুডেন্ট? 16 5 বিয়োগ এখানে কত? 8 দুগুণ 16, মানে এখানে হবে হচ্ছে -3। এখানে কত হচ্ছে? 16, তাহলে এখানে তো 8 আর 5 -3। ঠিক আছে? সরি সরি সরি, এখানে কত? 16 হচ্ছে, 8 হচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে স্টুডেন্টস? 8 দুগুণ 16, 5 দুগুণ 10, মানে -2। এখানে কোনো ডিজিটে কি গন্ডগোল হলো? আমি আরেকবার চেক করে নেবো। এখানে তো উত্তর অন্য আছে স্টুডেন্টস, নো প্রবলেম, আরেকবার দেখে দিচ্ছি। হাফ বিয়োগ 5-এর 8, আর এখানে 5-এর 3, 5-এর 11, 16-র 5, 8-এর 5। ওকে, হাফ হবে। এই দুটি সমান ধাতুর পরিমাণ, এই দুটি ধাতুর সমান পরিমাণ গলিয়ে তৃতীয় একটি সংকর ধাতু সি তৈরি করা হলো। ঠিক আছে? ওফো, এই অঙ্কটা আমি এইখানে একটু পড়েই দেখি। আমি ভেবেছিলাম এখানে সোনা এবং তামার পরিমাণটা সমান হবে। নো প্রবলেম স্টুডেন্টস, ঠিক আছে? এখান থেকেও যে উত্তরটা বেরোবে সেটাও গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নে আমি ভেবেছিলাম এরকম যে সিতে সোনা এবং তামার পরিমাণটা সমান হবে। যদি সিতে, মানে অ্যাকচুয়ালি ওটাই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, ওই জন্য ওটা মাথার মধ্যে আমার ছিল। যদি সিতে তামা এবং সমান, মানে এই শর্ত থাকতো যে দুটি ধাতুতে তামা এবং সোনার পরিমাণটা সমান হবে, তাহলে কি অনুপাতে এই দুটো মেশাতে হবে? তাহলে উত্তর আমার এখানে যেটা আসছে, 16 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কত? 3:2। এটাই হতো আমার এখানকার রাইট অ্যান্সার। বাট এখানে প্রশ্ন একটু অন্য বলেছে, যেটা হয়তো আমি লক্ষ্যই করি অঙ্কটা করাতে গিয়ে, যে বলেছে এখান থেকে তুমি অর্ধেক নাও, এখান থেকে তুমি অর্ধেক নাও, নিয়ে দুটোকে মেশাও। নিয়ে তুমি দুটোকে যখন মেশাবে তখন মানে আলটিমেটলি সোনা এবং তামার পরিমাণটা কত হবে সেখানে। নো প্রবলেম, ওটাকেও করিয়ে দিচ্ছি। এটাও মাথায় রাখবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে এক অঙ্কের মধ্যে আমি দুটো অঙ্কই করিয়ে দিচ্ছি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু স্টুডেন্টস। ঠিক আছে? এবার এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের উত্তরটা আমার কি হবে একবার দেখে নাও। এখানে কি বলা হয়েছে যে এখানে আছে কত? 5 আর 3 আছে, এখান থেকে হাফ নিব, আর এখানে 5 আর 11 আছে, এখান থেকে আমি হাফ নেব। ঠিক আছে? তাহলে একটা জিনিস ভাবো, যে আমি যদি কথার কথা, এখানে কত আছে টোটাল? সোনা কত আছে স্টুডেন্টস? সোনা আছে 5 ভাগের 8 ভাগ, আর তামা কত আছে? 8 ভাগের 3 ভাগ। এখানে সোনা কত আছে? 16 ভাগের 5 ভাগ, এখানে 16 ভাগের 11 ভাগ আছে তামা। এই আমার ভাগটা বেরিয়ে গেল।
এবার আমি গোটাটা থেকে হাফ নেব, এখান থেকে হাফ নেব, এখান থেকে হাফ নেব। ওকে, এবার আমি যদি এখান থেকে গোটাটা থেকে অর্ধেক নিই, এই গোটাটা থেকে অর্ধেক নিই, তাহলে কি হবে, এরও হাফ যাবে, এটারও হাফ যাবে। তো হলো সেম অ্যাজ এখানেও হাফ যাবে, এটারও আমার হাফ যাবে। এটা হলো সোনা, এই দুটো হলো সোনা, এইটা তামা, আর এটা হলো আমার তামা। তো আমি এখানে করে নিচ্ছি। তাহলে এখানে ফাইনালি কত হচ্ছে, 8 × 16 আর 5 × 5, মানে 5-এর নিচে 16 হলো এখানকার সোনা। তাহলে সোনা সোনা যুক্ত হবে, আর আমাদের এখানে তামা তামা যুক্ত হবে। আর এখানে কত হলো, যোগ 5, 16 × 32, এটা হলো আমার সোনা। এবার আমার তামা কত আছে, 3-এর 16, আর এখানে কত হচ্ছে 16 × 32, 11-র 32। বাস, এটা হলো সোনা, আর এটা হলো আমার তামা বেরিয়ে গেল। মোট সোনা কত হচ্ছে এখানে 32, 16 × 32, 10, 15, আর এখানে মোট তামা কত হচ্ছে 32, তাহলে কত হচ্ছে 2, 3 × 6, 2, 3 × 6, 6 আর 11 হচ্ছে 17। বাস, তাহলে কত হচ্ছে, এটা যদি আমি অনুপাত করে নিই, অনুপাত করলে কত হয়, 32 32 কেটে যাবে, ফাইনালি হবে কত, 15:17 হবে রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর। এই অঙ্কটাও কিন্তু স্টুডেন্টস তোমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, আগের যে অঙ্কটা করালাম ওই অঙ্কটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এটা তো অনেকটা ইজি অঙ্ক ছিল। আগের যে অঙ্কটা ছিল একটু টাফ ছিল ঠিকই, মানে বোঝার অঙ্ক, টাফ কখনোই বলবো না, বোঝার অঙ্ক ছিল বেশি, তো ওই অঙ্কটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, যখন করিয়ে দিয়েছি দুটোই করিয়ে দিলাম, তোমাদের অবশ্যই দুটোই কাজে লাগবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন, মিস্টার এবং মিসেস গুপ্তার ওজন হচ্ছে 7:8 অনুপাতে, এবং তাদের মোট ওজন হচ্ছে এত কেজি। জলের মতো অঙ্ক, তাই না? 7:8, 7:8 হচ্ছে মিস্টার আর মিসেস গুপ্তের ওজন, তাদের মোট ওজন 120। মোট যদি 120 হয়, তাহলে এখানে মোট কত, 15, অনুপাতের মোট 15, তাহলে 15 মানে 120, তাহলে 1 মানে কত, 8, এটা যেটা ভাগ করো 8 বেরোবে, 8 15 120, মানে অ্যাকচুয়াল কত, 27 56, 8 8 64, মানে অ্যাকচুয়াল মিস্টার গুপ্তার ওজন 56, মিসেস গুপ্তার ওজন হচ্ছে 64। স্বামীর থেকে স্ত্রীর ওজন বেশি, তাই কি না স্টুডেন্ট? ইন্টারেস্টিং অঙ্ক। ডায়েটিং কোর্স করার পর এটা মিস্টার গুপ্তা নাকি, মিস্টার গুপ্তার ওজন 6 কেজি কমে যায় এবং তার ওজন অনুপাত হয়ে যায় মিসেস গুপ্তার ওজন কত কমেছে। আচ্ছা আচ্ছা, মিস্টার গুপ্তার ওজন কত কমেছে, 6 কেজি। 6 কেজি কমে গেলে কত হচ্ছে, এটা 50। এবং মিসেস গুপ্তাও কি করছে, ডায়েটিং করছে। এবার মিসেস গুপ্তা যখন ডায়েটিং করছে, তাহলে মিসেস গুপ্তার ওজন কত কমেছে। দেখো, এবার যখন 50 হয়ে গেল, তখন মিস্টার গুপ্তার ওজন আর মিসেস গুপ্তার ওজনের অনুপাত কত হলো, 5:6। তার মানে দেখো, এখানে যে 50টা আছে না, এটা হচ্ছে মিস্টার গুপ্তার ওজন, আর অনুপাতে কত আছে, 5। তার মানে এটার এটা একই। কত গুণ আছে স্টুডেন্টস, 10 গুণ। তাহলে এখানে 10 গুণ হলে কি হবে, এখানেও আমার 10 গুণই হবে। তার মানে 6 10 কত হবে, 60। তাহলে মিস্টার গুপ্তার ওজন কত হলো, 50, আর মিসেস গুপ্তার ওজন কত, রাইটিং করার পর 60। আগে কত ছিল স্টুডেন্টস, 64। তাহলে কত কেজি কমলো, 4 কেজি। অপশন বি রাইট অ্যান্সার। কতটা ইজি হবে, কতটুকু লেখার মধ্যে দিয়ে দেখো আমাদের কমপ্লিট করানো হচ্ছে। এইভাবেই তোমাদের কিন্তু পরীক্ষাতে করতে হবে। এবং বারবার আমি তোমাদেরকে যে কথাটা বলছি, বইয়ের মধ্যে কিন্তু সব দেওয়া রয়েছে এই চিটগুলো। আমাদের ডাব্লিউবি কনস্টেবল বলো, কেবি কনস্টেবলের বইগুলোতে সব দেওয়া রয়েছে। এবং আমাদের যে অঙ্কের বইটা আমাদের লঞ্চ হতে চলেছে সামনের সপ্তাহে, তার মধ্যে এগুলো সম্পূর্ণটা দেওয়া থাকবে। জাস্ট খালি কন্টিনিউ করতে থাকো, যাতে করে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, যে ডাব্লিউবি, কেপি, আরপিএফ, এসএসজিডি, ক্লার্কশিপ, সব কিছু তোমাদের একদম নখের আগায় থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও স্টুডেন্টস। বলেছে কি, একটি কলেজে কলা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর পরিমাণ কত রয়েছে, 5:4:5, 4:5 রয়েছে। এটা হচ্ছে আমাদের আর্টস, আর এটা হলো আমাদের ইকোনমিক্স, বা তোমাদের হচ্ছে কমার্স। ইকোনমিক্স আর হচ্ছে কমার্স। বাণিজ্য অনুষদে আরো 65 জন শিক্ষার্থী ভর্তি হলো। এখানে কতজন ভর্তি হলো, 65। তাদের নতুন অনুপাত হলো 8:11। নতুন অনুপাত কত হয়ে গেল, 8:11। সিম্পল অঙ্ক, একদম একদম সিম্পল অঙ্ক। শিল্প বিভাগে কতজন ছাত্র আছে, শিল্প বিভাগ কোথায় আছে, না এই অঙ্কটা তো হবেই না। আচ্ছা, অপশন আছেও এখানে। ইন্টারেস্টিং অঙ্ক স্টুডেন্টস, এটা আলাদা টাইপের একটা ইন্টারেস্টিং অঙ্ক। কি বলেছে, শিল্প বিভাগে কতজন আছে, তো সিম্পল নির্ধারণ করা যাবে না। শিল্প বিভাগের সাথে এটা দুটো কোনো সম্পর্কই নেই। আমি তো বুঝতেই পারবো যে শিল্প বিভাগটা কতজন আছে বা কতজন নেই বা কি আছে, কিছুই না। যদি বলতো আমার এখানে কলা বিভাগে কতজন আছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম। আচ্ছা, এটাও বের করে নিই, এটা দিয়েও করে দিচ্ছি। শিল্প বিভাগ হলে কোনো নির্ধারণ করা যাবে না। যদি এটা বলতো কলা বিভাগে কতজন আছে, এবার বের করা যাবে।
দেখো এখানে কত আছে টোটাল 9, আগে সবগুলো এটাকে আগে সমান করতে হবে স্টুডেন্টস। এখানে কত আছে 9 আর 18 কত দেওয়া আছে 19, এটা দিয়ে আমার কোনোদিনই মিলবে না, আমার সবসময় মোট যেটা আছে মোটটাকে আমাকে সমান করে নিতে হবে, মোট সমান করার পরে অঙ্ক আঁকাতে হয়। তো মোট সমান করার আমার টেকনিকটা কি, এটা দিয়ে দুটোকে গুণ করো আর এটা দিয়ে দুটোকে গুণ করো, বাস আমার ইকুয়াল হয়ে যাবে। কত হবে 4 19 কত 19 2 38 76, আর এটা দিয়ে এটা করে 5 19 95, এটা হলো এখানকার অনুপাত। আর এটা দিয়ে এটাকে গুণ করো 72 8 নং 72, আর এখানে কত 9 11 99। ওকে, এইবার অঙ্কটাতে আসো। ঠিক আছে, যদি বলতো যে তোমার কলা বিভাগে কতজন ছাত্র ছিল সাপোজ, তাহলে আমি অঙ্কটা এইভাবে করতে পারি। তাহলে এখানে আমার বাণিজ্য বিভাগে কতজন ভর্তি হয়েছিল 65 জন, আর আমি দেখতে পাচ্ছি এখানে কত বেড়েছে আমার, এখানে আমার বেড়েছে হচ্ছে 4 জন। তার মানে আমরা বলতে পারি কি এই 4 মানেই 65, বস হয়ে গেল। 4 মানে 65 আর 76 মানে কত, মানে এটাই আমার প্রথমে ছিল, প্রথমে কতজন ছিল 76 জন ছিল, আমি ওটাই বের করবো। তো 76 মানে কত হবে, জাস্ট আমাকে ওটা বের করতে হবে। তো এইভাবে অঙ্কটা কিন্তু ইজিলি করে নিতে পারতাম। যেহেতু দেওয়া নেই সি বিভাগ, অপশন ডি হবে রাইট অ্যান্সার। দেখো সবগুলো অঙ্ক কিন্তু এক এক টাইপের, হ্যাঁ, তো তোমাদের কোনো টাইপসই কিন্তু আমি বাদ দিচ্ছি না অঙ্ক করানোর ক্ষেত্রে, যেভাবে করাচ্ছি সেভাবে করতে থাকো। এই অঙ্কটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এবং এসএসসির কিন্তু পরীক্ষা এগুলো এসে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু স্টুডেন্ট কালেক্ট করে অঙ্কগুলো করানো হচ্ছে। বলেছে কি এবিসি এর এবিসি আছে, এখানে এ আছে বি আছে সি আছে, যে 4 যে এমন যে 4 2 গুণ বি এর 3 গুণের সমান, ও সরি এটা 4 হবে না, এটা এ হবে, এ এর 2 গুণ বি এর 3 গুণের সমান। ঠিক আছে, মানে বলতে পারি 2a = 3b, আর বি এর 4 গুণ মানে 4b = 5c, দ্যাট ইজ ইট। তাহলে এ বি সি এর অনুপাত কত, একদম সিম্পল অঙ্ক বাট ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আপকামিং ডাব্লিউবি বলো, কেবি বলো, তোমাদের আরপিএফ বলো, জিডি বলো, জিডির জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস। জিডি ক্লার্কশিপও পাবে, এই এগুলো তো পাবেই, অনুপাতের অঙ্ক একটা পাবেই। তাহলে এটাকে সবাই সমান করে নিই। এখানে কত আছে 3b, এখানে আছে 4b, সিম্পল এটাকে 4 দিয়ে গুণ করো, এটার জন্য এটাকে গুণ করে 3 দিয়ে এটাকে গুণ করো, তাহলে আলটিমেট আমার কত বেরোচ্ছে একবার দেখে নিই। আলটিমেট আমার এখানে বেরোচ্ছে 2 দিয়ে 4কে গুণ করলে 8a সমান সমান 4 দিয়ে 12b। সেম এখানেও মিলে যাবে। এবার কত হবে এখানে 12b, আর এখানে 3 দিয়ে 5কে গুণ করলে 15c। তাহলে আমরা এখানে কত বলতে পারি যে 8a সমান সমান 12b সমান সমান 15c। কিন্তু স্টুডেন্টস এর মানে কিন্তু এই নয়, কি বলেছে এ আর সি এর অনুপাত এই না যে 8:15 হবে। অপশানে কিন্তু আছে এখানে স্টুডেন্টস 8:15 কিন্তু অপশানে আছে, তোমরা কিন্তু ওখানেই কিন্তু তোমরা গন্ডগোল কিন্তু করে ফেলবে। দেখো এখানে ঠান্ডা মাথায় আগে বুঝবে 8a সমান সমান 15c, তাহলে এবার এ আর সি এর অনুপাতটা দেখো, এই পারে রাখো, সিটাকে এই পারে নিয়ে চলে আসো, নিচে চলে আসবে, এখানে 15 রাখো, এই 8টাকে এই পারে নিয়ে চলে আসো, তাহলে কত হলো 15:8। অপশানে দেখো দুটোই দেওয়া আছে। এই ছোট্ট মিস্টেকস গুলো কিন্তু পরীক্ষার হলে প্রত্যেকবার হতেই থাকে, যে কারণে আমাদের যে বইগুলো রয়েছে, যেগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই বইগুলোতে না ছোট ছোট করে এই জিনিসগুলো আলোচনা করে রাখা হয়েছে। তো আমাদের রাইট অ্যান্সার করি এইটা হবে না, আমাদের উত্তর হবে অপশন সি 15:8। এবং তোমাদের কিন্তু অপশনে দুটোই দেওয়া থাকবে, যাতে করে তোমরা কনফিউজ হও। এক্সামিনার কিন্তু সবসময় তোমাদের কাছে এটাই যায় যে তোমরা কনফিউজ হও। ঠিক আছে, তো কনফিউজ হওয়ার কোনো প্রসঙ্গই উঠছে না, আমরা তো কখনো কনফিউজ হবই না। আমরা সবসময় চেষ্টা করবো কি কত তাড়াতাড়ি এবং কত ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারি। ওকে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন আজকের কি রয়েছে দেখে নাও। বলেছে একটি কারখানায় পুরুষ এবং মহিলা কর্মচারীর অনুপাত কত বলেছে 3:5। মানে প্রথমে কি আছে পুরুষ, তাই না, প্রথমে আছে পুরুষ আর মহিলা 3 আর 5। যদি নারীর সংখ্যা পুরুষের তুলনায় 40 কমে যায়, তাহলে কারখানায় মোট কর্মচারীর সংখ্যা কত? তো সিম্পল অঙ্ক আছে একদম, নারীর সংখ্যা পুরুষের তুলনায় 40 কমে যায়। একটি কারখানায় পুরুষ এবং মহিলা কর্মচারীর অনুপাত 3:5, যদি নারীর সংখ্যা অঙ্কটা কোনো মিস্টেক আছে স্টুডেন্টস, আমি 1 সেকেন্ড একবার অঙ্কটা দেখে নিই, একবার অঙ্কটা কোন জায়গায় ভুল আছে, কিছু ভুল আছে। তো যেটা বললাম স্টুডেন্টস, এখানে একটু অঙ্কটা ইজি অঙ্কই, একটুখানি মিস্টেক এখানে আছে।
যে নারীর মানে যে 40 জন কমেছে না, এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা এরকম হবে যেখানে মহিলা না, আগে এটা আগে মহিলা হবে, হ্যাঁ, আর পরে পুরুষ হবে। এই অঙ্ক একটু গন্ডগোল আছে এই আর পুরুষের বা 3:5, মানে এখানে মহিলা হবে আর এটা পুরুষ হবে। মানে এদের মধ্যে ডিফারেন্স কত? 2, আর 2 মানে কত? 40 জন কমে গেছে, মানে একজন মানে কত হবে? 20 তাহলে। এক মানে যদি 20 হয় তাহলে মোট চেয়েছে, মোট কত? 8, 20 দিয়ে 8কে গুণ করলে কত হবে? 160। সিম্পল অঙ্কই ছিল, অঙ্কটা একটু ডিজিটে গন্ডগোল ছিল, যে কারণে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, যে কারণে একটু গন্ডগোল হলো, নো প্রবলেম। তো ঠিক আছে স্টুডেন্টস, তো আজকে যে ক্লাসটা আমাদের, আজকের ক্লাসটা এতটাই। সন্ধ্যাবেলা আবার আসছে তোমাদের সাথে জিকের ক্লাস নিয়ে। ক্লাসগুলো স্টুডেন্টস কাইন্ডলি ডেলি করো, হ্যাঁ, ডেলি ক্লাস না করলে কিন্তু পরে গিয়ে পস্তাবে। মানে একবার যে স্কিপ হয়ে যায় না, আমার যেমন 3 নম্বর ক্লাস, প্রথম ক্লাসগুলোতে কি করিয়েছি না জানলে এখানে যে ফার্স্ট করাচ্ছি ক্লাসগুলো ধরতে পারবে না। তো প্রিভিয়াস ক্লাসগুলোর জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো যতটা পারবে। যদি ভালো লাগে করো, না হলে কোনো ব্যাপার না। যেভাবে আমি খাটাখাটনি করছি তোমাদের জন্য, এইটুকুই চাই যে তোমরা আমাদের সাথে খাটো। তোমরা চাকরি পেলে এইটুকুই আমার লাভ, যে হ্যাঁ তোমরা চাকরি পেলে আরো হয়তো দুজনকে তোমরা বলতে পারবে আমাদের নাম ডাক হবে, তাই কি না? যাই হোক স্টুডেন্টস, আজকের মতো এতটাই। পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। স্টে হেলদি,